৮১ বছর বয়সে চলে গেলেন বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র। রোববার রাত 10:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থা খারাপ হলে 22 ডিসেম্বর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম প্রবীর মিত্রের। তবে বেড়ে উঠেছেন পুরান ঢাকায়। স্কুল জীবন থেকেই যুক্ত হন নাট্যচর্চায়। 1969 সালে জলছবি সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। প্রায় 4 যুগের ক্যারিয়ারে অভিনয় করেছেন তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, ফরিয়াদ, রক্তশপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনুর, নবাব সিরাজউদ্দৌলা, মধুমিতা, অলঙ্কার, গায়ের ছেলে, পুত্রবধূ সহ 400-র বেশি চলচ্চিত্রে। 1982 সালে বড় ভালো লোক ছিল সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র অবদানের জন্য 2018 সালে তাকে দেওয়া হয় আজীবন সম্মাননা। খেলাধুলাতেও ছিল প্রবীর মিত্রের বিশেষ আগ্রহ। 60-এর দশকে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটে অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। একই সময় ফায়ার সার্ভিসের হয়ে ফার্স্ট ডিভিশন হকিও খেলেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজান্তা মারা যান 2000 সালে। তার 1 মেয়ে ও 3 ছেলে। ছোট ছেলে মারা গেছেন 2012 সালে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন, এই নিয়ে বিস্তারিত জানাতে পান্থপথ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, প্রবীর মিত্রর মরদেহ এখন কোথায় রাখা হয়েছে এবং তার দাফন ও শেষ শ্রদ্ধা জানাতে সবশেষ কার্যক্রম নিয়ে তার পরিবার থেকে কি জানা গেছে? দেখুন, এই মুহূর্তে আমি আছি পান্থপথ স্কয়ার হসপিটালে, যেখানে প্রবীর মিত্রর মরদেহ রাখা আছে। এখনো পর্যন্ত উনি যেখানে ভর্তি ছিলেন সেখানে রাখা আছে, অর্থাৎ আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে এই হাসপাতাল থেকে তার মরদেহটা বের করে আনতে। আমি যদি এই মুহূর্তের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, এবং আপনি কিছুক্ষণ আগে প্রতিবেদনে যেমনটা দেখছিলেন যে আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতা, যিনি কিন্তু আসলে বেশি পরিচিত হয়েছিল স্বাধীনতার পরে, যখন রঙিন ভাবে যখন সিরাজউদ্দৌলা সিনেমা হয়, সেই চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু আরো বেশি খ্যাতি অর্জন করেছিলেন। এইখানে আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণ আগে, বা নায়ক সাবেক না, অর্থাৎ বাংলা চলচ্চিত্রের আরেকজন নায়ক সুব্রত এবং তার সাথে ছিলেন তার বড় ছেলে মিঠুন মিত্র, আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজকে রাত্রে যদি শুরু করি, অর্থাৎ মানে এখানকার যে হাসপাতাল, সে হাসপাতালে কিছু আনুষ্ঠানিকতা থাকে, সেগুলো শেষ করে তার আরো কিছুক্ষণ পরে মরদেহটা ফ্রিজিং গাড়ি করে ধানমন্ডিস্থ তার যে বড় ছেলে মিঠুন মিত্র বাসায় নিয়ে যাওয়া হবে, ওখানে রাখা হবে এবং আগামীকাল অর্থাৎ সোমবারে দুপুর 11:30 থেকে 12টার মধ্যে এফডিসিতে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন, শিল্পী সহ অন্যান্য মানুষ যারা শ্রদ্ধা নিবেদন করতে চাবেন, তারপরে জোহরের নামাজের পরে সেখানে হচ্ছে তার জানাজা শেষ হবে। তারপরে জানাজা শেষে, অর্থাৎ বলা যায় 1:30-2টার দিকে তেজগাঁও চ্যানেল কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। তারপরে ওখান থেকে সরাসরি আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবং সেক্ষেত্রে এখানে আসলে যেহেতু প্রবীর মিত্র নামও হচ্ছে, সেক্ষেত্রে জানা এই বিষয়টা তার বড় ছেলে নিশ্চিত করেছেন যে উনি ধর্মান্তরিত হয়েছিলেন এবং নাম রাখা হয়েছিল হাসান ইমাম, এবং এমনটা কিছুক্ষণ আগে আমাদের গণমাধ্যমকে জানিয়েছেন নায়ক সুব্রত, এবং উনার ছেলেও কি আমাদেরকে এটা নিশ্চিত করেছেন। অর্থাৎ এখনো পর্যন্ত মরদেহ কিন্তু স্কয়ার হাসপাতাল থেকে বের করা হয় নাই। ধারণা করা হচ্ছে আরো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে যখন ওনার পরিবারের সদস্য, অর্থাৎ বড় ছেলে কিন্তু এই হাসপাতালে আছে এবং ছোট ছেলে কিন্তু এবং অন্যান্য পরিবার সদস্যরা তারা কিন্তু ধানমন্ডিস্থ বাসায় অবস্থান করছেন, সেখান থেকে কিছুক্ষণের মধ্যে আসবেন। আসার পরে সমস্ত হাসপাতালের যেই আনুষ্ঠানিক কার্যক্রম সেগুলো শেষ করে তারপরে ফ্রিজিং গাড়ি কিন্তু ইতিমধ্যে হাসপাতালের সামনে আমরা দেখেছি, ফ্রিজিং গাড়িও কিন্তু এসে অবস্থান করেছে। অর্থাৎ ধারণা করা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যেই এই তার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার চূড়ান্ত হবে এবং তারপরে ধানমন্ডিতে রাখা হবে। মূলত এই ছিল প্রবীর মিত্রর মরদেহ সংক্রান্ত, অর্থাৎ স্কয়ার হাসপাতাল থেকে সবশেষ আপডেট। প্রবীর মিত্রর সবশেষ শ্রদ্ধা জানানো এবং তার দাফন কার্যক্রমের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ।